হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের আমার চ্যানেলে দেখাবো একটা ভিডিও, যেটাতে আমি দেখাতে যাব আরসাস G54 যে রাউটারটা আছে ডুয়েল ব্যান্ডের 2.4G গিগাবাইট আর 5G গিগাবাইট। এই ব্যান্ডের রাউটারটার আমি কনফিগারেশনের ভিডিওটা এখনো আপলোড করিনি, সো আমি আজকে সেটা আপলোড করব। সো আমি দেখাবো সেটা কীভাবে আপনারা সেট আপ করবেন, কনফিগারেশন করবেন, সম্পূর্ণ প্রসেসিং আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আপনারা যারা ভিডিও দেখতে চান, আপনারা অবশ্যই যারা সেই রাউটার সেট আপটা জানার আগ্রহী, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি আপনারা একবার দেখলেই সে ডুয়েল ব্যান্ডের রাউটারটার সেট আপটা আপনারা অবশ্যই পারবেন। সো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, SI টেকনোলজি 362 চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন। আর চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আমরা টেপিলিং C54 রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। সো কানেক্ট হওয়ার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা রাউটারের পিছনে দেওয়া আছে, ডিফল্ট পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হওয়ার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। সো আমি ক্রোম ব্রাউজারে কাজ করব। সো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা একটা আইপি অ্যাড্রেস চার্জ করবো 192.168.0.1। এই আইপি অ্যাড্রেসটা চার্জ করব। চার্জ করলে আমাদের ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড দিতে বলবো, অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড, যেটা আমরা রাউটারে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে। সো আমরা নিউ পাসওয়ার্ডে বিভিন্ন ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবো স্ট্রং থেকে, তারপর সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দেব। নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম দেওয়ার পর এবার লেটস গেট স্টার্টেডে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে আমাদের টাইম জোন সিলেক্ট করতে বলবো। আমরা টাইমের উপর ক্লিক করে যে কোনো একটা টাইম সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলে আমরা স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করলে আমরা উপরে এর পাশে যে টিক চিহ্ন আছে সে টিক চিহ্ন ক্লিক করলে কিউট লিখে আসবে। সো কিউট আসলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা 3 ডট মেনুতে ক্লিক করব, অনেকগুলো অপশন আসবে। ওইখান থেকে আমরা ইন্টারনেটে ক্লিক করব। সো ইন্টারনেটে ক্লিক করলে আমরা দেখতে পাবো কানেকশন, ইন্টারনেট কানেকশন টাইপ ডাইনামিক থাকবে। সো আমরা ডাইনামিকে ক্লিক করব। সো ডাইনামিকে ক্লিক করলে আমাদের সামনে আইপি সিলেক্টের অনেকগুলো অপশন আসবে। সো আমাদের আইএসপি যে ধরনের আইপি আমাদের প্রোভাইড করে সেই আইপিটা আমরা সিলেক্ট করব। সো আমার আইপি পিপিওই প্রোভাইড করবে। সো আমি পিপিওই সিলেক্ট করার পর আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। এগুলো আমরা অবশ্যই আইএসপি থেকেই জেনে নেব। সেই ইউজার নেম আর পাসওয়ার্ডগুলো আইএসপি থেকে জেনে নেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। বসানোর পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। এবার আমরা আবারও 3 ডট মেনুতে ক্লিক করব। সো 3 ডট মেনুতে ক্লিক করে আমরা ওয়্যারলেসে ক্লিক করব। সো ওয়্যারলেসে ক্লিক করলে ওয়্যারলেসে আমাদের নাম আর পাসওয়ার্ডটা সেট করতে হবে। সো এটা যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার, সো আমরা আগে 2.4G গিগাবাইটের নাম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো আমি 2.4G গিগাবাইটের রাউটারের নামটা এরেজ করে নাম দিছি, আর একটা আমার চলে, তারপর একটা পাসওয়ার্ড দিছে স্ট্রং থেকে। এরপর 5 গিগাবাইটের আমরা চাইলে দুইটাই সেম রাখতে পারি, আবার চাইলে ডিফারেন্ট রাখতে পারি। সো আমরা 2.4G গিগাবাইট আর 5G গিগাবাইট দুটোটার নামটা সেম রাখতেছি, আর পাসওয়ার্ডটাও চাইলে আমরা সেম বা ডিফারেন্ট রাখতে পারি। সো আমি পাসওয়ার্ডটাও সেম রাখতেছি। সো এবার 2.4G আর 4 গিগাবাইট আর 5 গিগাবাইট যে কাজ শেষ হওয়ার পর আমরা একটু চেক করে দেখবো পাসওয়ার্ড আর নাম। চেক করার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে ওয়াইফাই যেহেতু নাম চেঞ্জ করছি সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো এবার আমরা যে নামটা দিছি সেই নামটা শো হবে না কিনা দেখবো। সো দেখা যাচ্ছে আমার নামটা শো হয়ে গেছে। সো এবার আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা সেই নামের সাথে কানেক্ট হয়ে যাব। সো আমি দেখতেছি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি। এভাবে আমরা C54 টিপিলিং রাউটারটা আমরা এভাবেই সেট আপ করব। আর আমার এই চ্যানেলে টিপিলিং রাউটারের বা অনেক ওয়াইফাই রিলেটেড যে ধরনের রাউটার আছে, বিভিন্ন রাউটারের বিভিন্ন রকম ভিডিও আপলোড করা আছে। আপনারা অবশ্যই চাইলে সেগুলো দেখতে পারেন। আর ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু না বোঝেন বা বুঝতে সমস্যা হয়,
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।